একই প্রশ্নের দুই উত্তর, ভুল প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা গ্রহণ আর সেই পরীক্ষায় ফেল করা, এই সমস্ত সমস্যা নিয়ে টেট 1 এবং টেট 2 ছাত্রছাত্রীরা আজ অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে ক্রমাগত। আর এর সমাধানের দাবিতে দফায় দফায় টিআরবিটির সাথে যোগাযোগ স্থাপন করে চলছে শুধুমাত্র ভুলগুলো বিবেচনা করে সঠিক উত্তর এর জন্য ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে। বিগত বেশ কিছুদিন ধরে ধারাবাহিকভাবে ভুল প্রশ্নের তথ্য প্রমাণ সহ টিআরবিটির চেয়ারম্যান তথা শিক্ষা ভবনে চক্কর কাটছেন টেট 1 এবং টেট 2 ছাত্রছাত্রীরা। বুধবারও একই দাবিতে চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন লক্ষ্যে শিক্ষা ভবনে জড়ো হন তারা। সংবাদ মাধ্যমের সামনে পরীক্ষার্থীরা তথ্য সহকারে প্রশ্ন তুলেন, একাধিক উদাহরণ তুলে ধরেন, একই সাথে সংশ্লিষ্ট ভুলগুলো শুধরে দিয়ে তাদের নম্বর বিভাজনের ক্ষেত্রে পুনরায় ব্যবস্থা গ্রহণের বিনীত নিবেদন জানান। 20 সালে ত্রিপুরা টেট নোটিফিকেশন অনুযায়ী 2025 সালে 4 মে যে টেট 1 এক্সাম হয়েছিল এর টেন্টেটিভ অ্যান্সার কি দেওয়া হয় 8 মে থেকে 20 মে পর্যন্ত চ্যালেঞ্জ করার যে ডেট দিয়েছিল তাতে আমরা অনেকগুলি কোশ্চেন চ্যালেঞ্জ করেছি। তার থেকে টেট 1-এ কেবলমাত্র 2টি কোশ্চেনকে স্টার মার্ক দেওয়া হয় এবং সংশোধন করা হয়। সবগুলি কোশ্চেনকে সংশোধন করে দেওয়া হয়নি ফাইনাল আনসার কিতে। যেগুলি আমাদের কাছে সঠিক প্রুফ এবং পারফেক্ট এনসিইআরটি এবং এসসিইআরটি প্রুফ সহকারে এবং ত্রিপুরা গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট সহকারে আমাদের কাছে আছে। যেমন তার থেকে যে প্রথম কোশ্চেন যদি আমরা ধরি, যেমন অ্যানার্কিক থিওরি যে সিডিপি থেকে একদম সিডিপি থেকে যে ফার্স্ট কোশ্চেন আছে অ্যানার্কিক থিওরি যে অলসো নোন এজ, এটা টিআরবিটি ফাইনাল আনসার কিতে দেওয়া হয়েছে, উপরে কোনোটিই নয়, মানে অপশন ডি। আর এই কোশ্চেনটাই 2022 সালে কোশ্চেনটা এসেছে বুদ্ধি অ্যানার্কিক থিওরি অন্য কি নামে পরিচিত বা অলসো নোন এজ, এটা দেওয়া হয়েছে গ্রুপ ফ্যাক্টর থিওরি। তো এখানে দেখা গেছে কি গ্রুপ ফ্যাক্টর থিওরি 7-এর বি নাম্বার গ্রুপ ফ্যাক্টর থিওরি 2022 সালে দেওয়া হয়েছে গ্রুপ ফ্যাক্টর থিওরি। সেম কোশ্চেন 2025 সালে নান অফ দ্য অ্যাবাভ কী করে হয়, এটা গেল একটা। তারপর নেক্সট কোশ্চেন আছে কি সিডিবির থেকে মেন্টাল হেলথ স্ট্যান্ড ফোর্স, মেন্টাল হেলথ যে মানসিক স্বাস্থ্য বলতে বোঝায়, টিআরবিটি ফাইনাল আনসার কিতে দেওয়া হয়েছে মনের স্বাস্থ্য। তো আমাদের কাছে যে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এর টিচার গাইড ফর ক্লাস 8 এনসিইআরটি নিউ দিল্লি যে আইএসবিএন নাম্বার সহকারে আছে, পেজ নাম্বার মেনশন আছে 1, 11 and 12। এটাতে দেখো মেনশন আছে হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং এবং ক্যারেক্টারিস্টিক্সগুলিও আছে। দেখো পার্সোনাল ফলোজ এ হেলদি লাইফস্টাইল, টেক্স কেয়ার অফ ওয়ান্স ফিজিক্যাল হেলথ অ্যান্ড ম্যানেজেস টাইম টু রিল্যাক্স অ্যান্ড ওয়ার্ক। এতে বোঝা যায় যে মেন্টাল হেলথ বলতে শুধু খালি দ্য হেলথ অফ দ্য মাইন্ডও বোঝায় না, যে হেলদি বডি অ্যান্ড হেলদি মাইন্ডও বোঝায়। এটা গেল সিডিবির থেকে একটা। দেন নেক্সট এলো আমাদের বাল্যবিবাহ নিয়ে এসে একটা কোশ্চেন ছিল যে বাল্যবিবাহের বিরুদ্ধে সুরক্ষা প্রদানকারী সংবিধানের ধারা কোনটি। এতে দেখা গেছে কি আমরা ইন দ্য সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট থেকে পেয়েছি যে পিটিশন নাম্বার যেটা নাম্বার আছে 1234 অফ 2017 সোসাইটি ফর এনলাইটেনমেন্ট অ্যান্ড ভলেন্টারি অ্যাকশন অ্যান্ড এএনআর পিটিশন, যেটা সার্চ করলে যে কোনো মানুষ এটা লেখে পিটিশন নাম্বার যে কোনো মানুষ পাবে। ওই পিটিশনে যে পিডিএফটা আছে ওই পিডিএফে লেখা আছে 108 নম্বর পৃষ্ঠায় 21-এর ধারা কথা বলা হয়েছে, 109 নম্বর পৃষ্ঠায় 39-এর এফের ধারা কথা বলা হয়েছে। এবার দেখা গেছে টেন্টেটিভ আনসার কিতে টিআরবিটি দিয়েছিল 39-এর এফ, এবার সংশোধনের পর দিয়ে দিয়েছে কি উপরে কোনোটি নয়, কিন্তু আমরা তো পেয়েছি দুটোই আছে, মাল্টিপল আনসার আছে। এটা একটা গেল। এমন কয়টা প্রশ্ন? এমন অনেকগুলি কোশ্চেন আছে। আমি যেগুলি এনসিইআরটি প্রুফ সহকারে 5টা দেখাচ্ছি আমি, আমার কাছে যেগুলো আছে এরকম দাদা দিদিরা অনেকগুলি আছে যেগুলি তুলে ধরে হইল। যেমন এটা পূর্ব হিমালয় থেকে একটা কোশ্চেন আছে, ত্রিপুরার ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য এর বিবিধ জৈববৈচিত্র্যের জন্য দায়ী, যেটা একদম পারফেক্ট আনসার আছে পূর্ব হিমালয়। দেখো বিশ্বভুবন যে আছে 10ম শ্রেণী ঝর্ণা তালুকদার এবং লিপিকা সিংহ একদম স্পষ্টভাবে লেখা আছে পূর্ব হিমালয়ের কয়েকটি শাখা দক্ষিণে বেঁকে ত্রিপুরা সহ উত্তর পূর্ব রাজ্যগুলির উপর দিয়ে প্রসারিত হয়েছে। তো এটা কিভাবে উপরে কোনোটি নয় বা নান অফ দ্য অ্যাবাভ ফাইনাল আনসার কিতে দেওয়া হয়েছে। আরও আছে সমকালীন ভারত যে 9ম শ্রেণীর ভূগোল পাঠ্য বই, এখানেও লেখা আছে পূর্ব হিমালয় লয়েছে। এমন এই যে প্রশ্নগুলো আছে এইগুলা তো আপনারা দিয়েছিলেন, এখান থেকে কয়টা সিলেক্ট হয়েছে? শুধু দুইটা সংশোধন করা হয়েছে ফাইনাল আনসার কিতে, কিন্তু আমরা তো অনেকগুলি চ্যালেঞ্জ করি। চ্যালেঞ্জের কয়টা আছে? চ্যালেঞ্জের ঠিক আছে 12টার থেকে 13টা কোশ্চেন আছে, ঠিক আছে। এনসিইআরটি প্রুফ সহকারে যেগুলো আছে আমি দেখাইতেছি এখন। আরেকটা কোশ্চেন দেখো, মেঘলাজিতা নিয়ে সেটা ত্রিপুরার কোন স্থানীয় প্রাণীটি সংকটাপন্ন হিসেবে চিহ্নিত। টেন্টেটিভ আনসার কিতে টিআরবিটি দিয়েছিল মেঘলাজিতা, ঠিক আছে। এবার ফাইনাল আনসার কিতে উপরে কোনোটি নয়, আমার কাছে প্রুফ আছে। দেখো একটু ফোকাস করো, ত্রিপুরার যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা
ডিপার্টমেন্ট আছে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট, দেখো ওয়েবসাইট আছে, ত্রিপুরা গভর্নমেন্টের ওয়েবসাইট, এখানে দেখো আছে মেজর এনিমেলস আছে, একদম মেজর এনিমেলস আছে, সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এই যে মেজর এনিমেলস আছে ক্লাউডেড লিপার্ড। এবার কোশ্চেনটাতে আছে তো আমরা ক্লাউডেড লিপার্ড না, which endemic species of Tripura categories is critically endangered clouded leopard। তো টেন্টেটিভ আনসার কিতে যেটা দিয়েছিল এটা সঠিক ছিল, কিন্তু ফাইনাল আনসার কিতে কিভাবে নান অফ দ্য অ্যাবভ দেওয়া হয়। তো এই ছিল আমার কোশ্চেন একদম এনসিআরটি এবং ত্রিপুরা গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট সহকারে আমার কাছে প্রুফ ছিল। এগুলি এখন কি চান আপনি? এখন চাইতেছি যে আমরা যেগুলি চ্যালেঞ্জ কোশ্চেন করছিলাম এর থেকে শুধু দুইটারে সংশোধন করে দেওয়া হয়েছে ফাইনাল আনসার কিতে। তো আমি এবং আমাদের সবাই থেকে একটাই রিকোয়েস্ট, টিআরবিটির যে কন্ট্রোলার অফ এক্সামিনেশন আছে এবং চেয়ারম্যান স্যার আছে এবং টিআরবিটির যত আন্ডারে যত স্যার ম্যাডাম আছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট, যেন ওরা যে চ্যালেঞ্জ কোশ্চেন আনসারগুলি আবার যেন বিবেচনা করা হয়, সঠিকভাবে বিবেচনা করে আমাদের ফাইনাল আনসার কিটা সংশোধন করে দেওয়া হয়, আর না হলে জীবন শেষ হয়ে যাবে পুরোপুরি। ধন্যবাদ। না, আমরা অন্য কোনো কারণ দেখছি না, কিন্তু আমরা বারবার রিকোয়েস্ট জানাচ্ছি টিআরবিটি থেকে শুরু করে যেখানে যে ভুলগুলি হচ্ছে এই ভুলগুলি যে সংশোধন হয়। কারণ কেন দেখা যাচ্ছে যে গতকালকে 10 তারিখে 9 তারিখে যে ফাইনাল আনসার দিয়েছে, কালকে যে সংবিধানের একটা ট্যাটু যে ছিল প্রশ্ন ছিল 61 নং ধারা, সেটাকে ফাইনাল আনসারের পরেও স্টার মার্ক দেওয়া হয়েছে, কালকেই সেটা পাবলিশ করা হয়েছিল। তো আমরা বলতে চাই যে প্রিন্টিং মিস্টেক এখান থেকে বলা হয়েছে, তো আমরা মনে করি যে কোশ্চেনগুলি উত্তর দেওয়া হয়নি সেগুলো হয়তো বা সেখানে প্রিন্টিং মিস্টেকের কারণেই দেওয়া হয়নি, বা যেখানে যে ত্রুটিগুলি আছে আমরা চাইবো আমাদের স্টুডেন্টের পক্ষ থেকে যেই ভুলগুলি হচ্ছে, প্রশ্নপত্র ভুল হচ্ছে, আউট অফ সিলেবাস হচ্ছে, বা যেগুলি মাল্টিপল অ্যান্সার হচ্ছে, সেগুলো যেন ভবিষ্যতে আর না হয়। আর এবার যেগুলি হয়েছে সেগুলির জন্য আমাদের প্রাপ্য যে নম্বর সেগুলি সবাইকে দেওয়া, ট্যাট 2 থেকে শুরু করে সায়েন্স থেকে শুরু করে ট্যাট 1 প্রাপ্য যে নম্বরটা, যেটার পুরোপুরি অথেন্টিক প্রমাণ রয়েছে, এনসিআরটি এসসিআরটি যা কিছু প্রমাণ আছে সব কিছু প্রমাণ আমাদের হাতে রয়েছে। আমরা মনে করি যেটা প্রিন্টিং মিস্টেক হোক বা যে কোনো ভুলের কারণে হয়তো টিআরবিটি চেয়ারম্যান স্যার আমাদের 17 তারিখে আমরা যখন এসেছিলাম, স্যার বলেছিলেন যে আমরা অবশ্যই এক্সপার্ট এবং যারা আছে আমরা পরীক্ষার্থীদের পাশে রয়েছি। তো সে পাশে যে রয়েছে আমরা চাই হয়তো বা কোথাও ত্রুটির কারণে এই ভুলটা হয়েছে, আর পাশে থাকবে এ আশা নিয়ে আমরা এসেছি। এবং আমাদের যে সামনে এই যে এখানে যে মার্ক আমাদের, আমরা বলছি না যে স্টার বা আমাদের গ্রেস এগুলো দেওয়া যায় না, আমার এখানে প্রাপ্য নম্বরটা যেটা আছে, আমার এটা যদি স্টার হয় স্টার দিতে হবে, আমার যদি এখানে অপশান চেঞ্জ হয় তাহলে অপশান চেঞ্জ দিতে হবে। আমার প্রাপ্য যে নম্বরটা প্রাপ্য একটা টিআরবিটি বিচার করে যেটা দেখবে সেটা আমাদের দেখ, একটা ট্যাট 2 সায়েন্স এবং ট্যাট 1 যারা আমরা রয়েছি সবাইকে যেন দেয়। আর আমরা জানি ত্রিপুরা সরকার এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তথা আমাদের সিএম স্যার, আমাদের সবাই টিআরবিটিও আমাদের পক্ষে রয়েছেন, স্বচ্ছ নিয়োগের ক্ষেত্রে রয়েছেন। এবারও এই স্বচ্ছতা আমাদের সাথে দেখাবেন, এই বিনম্র প্রার্থনা করছি, কারণ না হলে আমাদের এই এতগুলো বেকারদের জীবন শেষ হয়ে যাবে। আশা করি আমাদের যে মানবদরদী মানবতাবাদী আমাদের সরকার রয়েছে, আমাদের টিআরবিটি রয়েছে, সেটা আমাদের বিচক্ষণভাবে দেখবেন। আজকে এখানে কেন এলেন? আজকে আমরা এসেছি আমাদের যে প্রশ্নগুলো এখনো দেওয়া হয়নি, যার অথেন্টিক প্রমাণ রয়েছে, সেগুলো যেন আমাদের স্যার বিবেচনা করে গতকালকে যেভাবে নাম্বার দেওয়া হয়েছিল 61 নং সেভাবে আমাদের নাম্বার দেওয়া দেখুন। আরে আমি মুখটা আচ্ছা দেখুন, টিডিএসসি যে কোশ্চেনটা এসেছে আমাদের জিওগ্রাফি পার্টে এসেছে, কিন্তু জিওগ্রাফি সিলেবাস অ্যাকর্ডিং